ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, একটা লাইক করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার সাথে সাথে কিন্তু ইউটিউব আপনার লাইকের মাধ্যমে যত বেশি লাইক হবে ইউটিউব তত বেশি কিন্তু আমার এই কন্টেন্টগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাবে যাদের উপকার হবে। তো স্যার প্লিজ একটা লাইক করবেন। আমরা এখন এই ভিডিওতে কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। একটা নয়, সরি, দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন দেখে নিই কোন কোম্পানি ব্রেকিং নিউজটা কী আছে। ব্রেকিং নিউজটা পাওয়া যাচ্ছে কিন্তু টাটা মোটরসকে নিয়ে। দেখুন, টাটা মোটরস ইলেকট্রিক ভেহিকেলসের নাম্বার ওয়ান কোম্পানি অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়ায়। ইন্ডিয়ার মধ্যে যতগুলো কোম্পানি কাজ করছে তার মধ্যে কিন্তু টাটা মোটরসই হচ্ছে একমাত্র কোম্পানি যে কোম্পানি প্রথম থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছিল। এখন কিন্তু বাজারে টাটা মোটরসের অনেকগুলো ইলেকট্রিক ভেহিকেলস চলে এসছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটা পারফরমেন্সও ভালো দেখাচ্ছে। দেখুন, আমরা যদি এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 134% রিটার্ন দিয়েছে। আমি যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 5 বছরে কীরকম রিটার্ন দিয়েছে। দেখুন, 385%। তো অরিজিনালি যদি আমরা 5 বছরের রিটার্ন দেখি, 2005 বছর নয়, 2020 থেকে যদি রিটার্ন দেখি তাহলে কোম্পানিটা কিন্তু 2020 থেকে 1233% রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে এবং গভর্নমেন্টও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের ওপরই জোর দিচ্ছে। এই কোম্পানির পরে পরে বাদবাকি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বলুন, মারুতি বলুন, তারা কিন্তু অনেক পরে টাটা মোটরসের দেখানো রাস্তায় চলছে, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছে। তো এই কোম্পানিগুলোর কিন্তু এখনও গাড়ি মার্কেটে আসেনি, আর এই কোম্পানি কিন্তু মার্কেটে একাই ক্যাপচার করে রেখেছে প্রায় 80 থেকে 85% মার্কেট শেয়ার ইলেকট্রিক ভেহিকেলসের কিন্তু টাটা মোটরস ক্যাপচার করে রেখেছে, যার জন্য কন্টিনিউয়াসলি টাটা মোটরস কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। এটা আমরা সবাই জানি। তো নিউজ কী আসছে চলুন সেটা দেখি। দেখুন, টাটার ইলেকট্রিক ভেহিকেলসের ব্র্যান্ডগুলো কী আছে। 4টে ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু টাটার এখন মার্কেটে চলছে। টাটা টিয়াগো, টাটা পাঞ্চ, টাটা টিগোর, টাটা নেক্সন। তো এখন কিন্তু আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে এই যে ইলেকট্রিক ভেহিকেলস রয়েছে যে 4টে, এইগুলোর ইলেকট্রিক ভেহিকেলসের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি। তো প্রাইসের কথায় মাথায় রেখে, মিডিল ক্লাসের কথায় মাথায় রেখে কিন্তু তারা আরেকটা নতুন পদক্ষেপ নিতে চলেছে, যেটা অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল, তো আরও কিন্তু স্পষ্ট হয়ে গেল। চলুন পদক্ষেপটা কি সেটা একটু দেখে নিই। দেখুন, আর্টিকেল দেখলে দেখা যাবে কমন ম্যানের ড্রিম রতন টাটা কমপ্লিট এগেইন। অর্থাৎ কমন ম্যান বলতে মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু টাটা আগে কি নিয়ে এসেছিল, ন্যানো নিয়ে এসেছিল। এখন কিন্তু টাটা ন্যানোর সস্তা বাজেটের ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু নিয়ে আসছে। তো এইটা কিন্তু একটা বিশাল বড় পদক্ষেপ, কারণ ইলেকট্রিক ভেহিকেলসের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি। তো কমন ম্যানের জন্য কিন্তু বা মিডিল ক্লাস ম্যানের জন্য কিন্তু তারা কি করছে, চিন্তাভাবনা করছে এবং টাটা ন্যানোর কিন্তু নতুন ভার্সানের ইলেকট্রিক মডেল কিন্তু তারা নিয়ে আসছে সাধারণ মানুষের জন্য। এটা হচ্ছে ন্যানোর ইলেকট্রিক ভার্সন মডেল। এই যে ন্যানোর যে ইলেকট্রিক ভার্সনের যে মডেলটা আসতে চলেছে সেটা কিন্তু ডিজাইন করছে কি স্পেশালি ডিজাইন ইলেকট্রা ইভি। দেখুন, অ্যাকর্ডিং টু মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে টাটা ন্যানো ইলেকট্রিক ইন্ডিয়া লঞ্চ করতে চলেছে কি রোডের মধ্যে আপকামিং সময়, মানে কিছুদিনের মধ্যে কিন্তু সেটা জানা যাবে যে কবে লঞ্চ হবে। তো সেটার নাম কি দেওয়া হচ্ছে, নেমটা হবে কি জ্যাম নিও। তো রিপোর্টের মাধ্যমে এটাও জানা যাচ্ছে যে ন্যানোর যে ইলেকট্রিক ভেহিকেলস যেটার নাম একটু আগে আমরা জানলাম জ্যাম নিও, তার প্রাইস রেঞ্জ কত থাকবে, 5 লাখ টাকা। তো 5 লাখ টাকায় ইলেকট্রিক ভেহিকেলস কিন্তু আপনারা পেতে চলেছেন টাটার গ্রুপের কাছ থেকে, মিডল ক্লাস ফ্যামিলি। তো বোঝা গেল এটা কিন্তু একটা ব্রেকিং নিউজ, যেটার প্রাইস জানা গেল অফিসিয়ালি নয়, রিপোর্টের মাধ্যমে। তো কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে গ্রো করছে স্যার। এটা আলোচনার উদ্দেশ্য হচ্ছে কোম্পানি বিজনেস গ্রো করছে। তো কোম্পানি বিজনেস গ্রো করছে মানে কোম্পানি গ্রো হবে, আর কোম্পানি গ্রো হলে কিন্তু শেয়ার হোল্ডাররাও গ্রো হবে। বেশ কিছুদিন আগে কিন্তু আমরা অফিসিয়ালি একটা নিউজ পেয়েছিলাম যে টাটা মোটর কিন্তু স্প্লিট দিতে চলেছে। অর্থাৎ টাটা মোটর স্প্লিট মানে টাটা মোটর কিন্তু তার বিজনেসটাকে ডিভাইডেড করছে। একটা কমার্শিয়াল ভেহিকেলস, একটা প্রাইভেট ভেহিকেলস। প্রাইভেট ভেহিকেলসের মধ্যে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস জেএলআর বলুন, ল্যান্ড রোভার বলুন, সেগুলো আসছে, এবং কমার্শিয়াল ভেহিকেলসের মধ্যে ট্রাক বলুন, যেসব কমার্শিয়াল ভেহিকেলস কোম্পানিটা রয়েছে। তো কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসকে কিন্তু আলাদা করছে টোটাল বিজনেস থেকে, তাহলে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের উপর বেশি ফোকাস করতে পারবে। তো সেই খবরটা আমরা জানি। তো এই যে প্রভু দাস এবং সিএলএস, এই দুটো দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এই যে টাটা মোটরসের টার্গেটটাকে কিন্তু FY25 বিফোর স্প্লিটিং,
অর্থাৎ স্প্লিট দেওয়ার আগে বলছে কত 1075, কে বলছে প্রভুদাস বলছে, এবং সিএলএসএ 1133। তো কারেন্ট প্রাইস থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। কেন বলছে? কারণ কোম্পানিটা কিন্তু বিজনেস ভালো করছে, বিজনেসের বিভিন্ন রকম হচ্ছে পরিকল্পনা করছে এক্সপ্যান্ড করার জন্য। আর তার পাশাপাশি আমরা কিছুদিন আগেও আলোচনা করেছিলাম যে কোম্পানির যে জেএলআর এবং ল্যান্ড রোভার যে বিজনেস, সেই বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে টাটা মোটরস কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে, যেটা কিন্তু সিএলএসএ বলুন আর প্রভুদাস যে ব্রোকিং হাউস রয়েছে তারাও কিন্তু বলছে। তো কোম্পানি বিজনেস ভালো করছে, বিজনেসকে বাড়াচ্ছে, একের পর এক ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে আসছে, ইলেকট্রিক ভেহিকলসকে ভালো করার জন্য তারা বিজনেসটাকে ডিভাইডেডের কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বুঝতে হবে স্যার যে কোম্পানির যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট কিন্তু কোম্পানিকে নিয়ে ভাবছে এবং কোম্পানিকে আরও বেটার তৈরি করার কিন্তু চেষ্টা করছে। দেখুন, এই যে নিউজটা আমি এখন আলোচনা করছি সেটা কিন্তু পাবলিশ হয়েছে সানডে, আজকেই। স্যার টাটা মোটরস এখন চলছে কততে 995, তো এখান থেকে কিন্তু অনেকটা আপসাইডের মুভমেন্টের কথা বলছে। তো টাটা মোটরসে কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, আমি কিন্তু অফিসিয়াল বিএসসির অফিসিয়াল সাইট থেকে কিন্তু এই হচ্ছে ডাউনলোড করেছি এই পিডিএফটা, যেখানে কিন্তু বলা হচ্ছে শেয়ার হোল্ডারদের মিটিং হতে চলেছে কত 30শে এপ্রিল। তো 30শে এপ্রিল বেলা 11টা AM থেকে কিন্তু 30শে এপ্রিল 2:30 পর্যন্ত কিন্তু মিটিং কন্ডাক্ট হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ঠিক আছে, দেখুন এখানে দিয়েই দেওয়া আছে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু হবে। তো মিটিংয়ের বিষয়বস্তু এখনও তেমনভাবে কিছু তারা কিন্তু ডিক্লেয়ার করেনি। তো যারা টাটা মোটরস এবং টাটা মোটরস ডিভিআরের হচ্ছে শেয়ার হোল্ড করছেন তারা কিন্তু এই মিটিংয়ে পার্টিসিপেট করতে পারবেন। তো যেটা কিন্তু কন্ডাক্ট হবে কত 30শে এপ্রিল। তো স্যার এখানে কিন্তু হয়তো মেবি যে ডিভিশনের কথা তারা বলছে সেই ডিভিশন নিয়ে হয়তো আলোচনা হতে পারে, এরকম কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কি, কারণ এখন কিন্তু জাস্ট শুরু ইলেকট্রিক ভেহিকলসের। যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে কিন্তু এখনও পর্যন্ত অনলি ফর মানে যতজন কার ইউজ করেন তার মধ্যে কিন্তু অনলি ফর 2 থেকে 3% হচ্ছে ইলেকট্রিক ভেহিকলসের দিকে নিচ্ছে বা এগোচ্ছে। তো এখনও কিন্তু প্রচুর হচ্ছে মার্কেট এখনও খালি রয়েছে। তো কম্পিটিশান বাড়ছে আস্তে আস্তে, কি আস্তে আস্তে মহিন্দ্রা মারুতির মার্কেটে আসবে, শোনা যাচ্ছে টেসলাও মার্কেটে আসবে। তো কোম্পানিটাও কিন্তু তার আরও বেটার করার জন্য, আরও ভালো করার জন্য কিন্তু চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নাম্বার 1 কোম্পানি হিসেবে এই কোম্পানিটা কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। তো এই ছিল টাটা মোটরস নিয়ে ব্রেকিং নিউজ। আর টাটা মোটরস নিয়ে কিন্তু আমি আগে অনেকবার হচ্ছে ডিটেলসে আলোচনা করেছি, অর্থাৎ কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছি। তো এবার আলোচনা করলাম না, জাস্ট নিউজ নিয়ে আলোচনা করলাম। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।